ফরিদগঞ্জে চরমথুরায় স্ত্রীর শারীরিক অক্ষমতা দেখিয়ে ডিভোর্স স্বামীর দ্বিতীয় বিয়ে নিয়ে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত অন্তত 7 জন। এফএ মানিকের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন রিপোর্টে। স্ত্রীকে বাবার বাড়িতে পাঠালেন বেড়াতে, কিছু না বলে পাঠালেন ডিভোর্স লেটার। কিছুদিন না যেতেই দ্বিতীয় বিয়ের পিঁড়ি দিতে বসলেন স্বামী রুবেল গাজী। স্বামীর দ্বিতীয় বিয়ের কথা শুনে ছুটে যান স্ত্রী রিমা আক্তার ও তার স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে আহত হন অন্তত 7 জন। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার চরমথুরা গ্রামের নোয়াবাড়িতে। এ বিষয়ে জানতে চাইলে স্ত্রী রিমা আক্তার ও তার স্বজনরা বলেন, আমি আমার অধিকার চাইতে গেছি, ওরা আমার বাইরে আমার ভাই এখন মেডিকেল মৃত্যুর সাথে লড়াই করে, আমরা সবাই মেডিকেল। আপনার স্বামীর নাম কি? রুবেল গাজী। ওর বাবার নাম? রফিক গাজী। গ্রাম? চরমথুরা নয়াবাড়ি। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কালীর বাজার। কালীর বাজার? জি। কালীর বাজার কোন জায়গায়? কালীর বাজার পুষ্পতলী। পুষ্পতলী। জি। আপনার নাম? আমার নাম রিমা। আপনার বাবার নাম? আব্দুল সোবান। আপনার ভাই এখন কই আছে? ঢাকা মেডিকেল ভর্তি আছে, চিকিৎসাধীন। জি। আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে কি কোনো ঝগড়া বিবাদ ছিল? জি না, কিচ্ছু ছিল না। হঠাৎ করে কি আপনাকে বাবার বাড়িতে পাঠায়? হঠাৎ করে বাবার বাড়িতে পাঠায়, 2 দিন বেড়াই, তারপর চলে আসছে। আসার পরে আমার ব্লক টলক করে দিছে, ও সব ফ্যামিলির মোবাইল থেকে ব্লক করে দিছে। পরে আমি ওর খোঁজ খবর নিতে চাইছিলাম, সিমেতেন কল দিছিলাম। পরে দইটা আমি জিজ্ঞাসা করছি, বলছে যে তুমি আরো কয়দিন বেড়াও, আমি তোমার আনমু, এই দিয়ে সেই করে আমারে বুঝিয়ে রাখতো বাবার বাড়িতে। ওই দিক দিয়ে আমার ডিভোর্স দিয়ে আমার না জানাইয়া ও বিয়ে করে বলতেছে। পরে আমি জানার পরে কালকে আসছি, আসার পরে আমরা আমার ফ্যামিলি নিয়ে গেছি আর কি। পরে আমাদের মায়েরা দরজা আটকে। আপনাদের কয়জন আহত হয়েছে এই ঘটনায়? 7 জন। ওনারা কি হন আপনার? আমার একজন খালা, একজন খালতো ভাই, একজন মা, বোন, আমার মামা, আমি, আমার ভাই। আপনাকে আপনার বাবার বাড়িতে বেড়াতে পাঠানোর কয়দিন পর আপনাকে সে ডিভোর্স লেটার পাঠায়? আমরা এগুলো কিছু জানি না। ডিভোর্স লেটার কি আপনার হাতে পেয়েছেন? জি না। পাননি? না। এই ঘটনায় আপনি এখন কি চান? আমি আমার বিচার চাই, আমি আমার অধিকার চাই। যে আমাদের কি কেন আমার বাইরে তো করলো, আমার ভাই জীবন মরণের সাথে লড়াই করে। আমার খালা, আমার মা, আমার খালতো বোন আর আমার ভাই তো গেছে অধিকার চাইতে, কিন্তু ওনারা সেটা না করে ঘরে দরজা লাগিয়ে মারছে। পরে সেটা আমি ফেসবুকে লাইভে দেখছি, দেখে আমি আধা ঘন্টার ভিতরে চলে এসেছি। তারপর আমাকে বলে কে তুই কে, আমি বলছি আমার খালতো বোনকে তোমরা কেন মারো? পালা সেটা আমাকে ধরে 5 জনে মিলে আমার হাতটা বাইরে ভাঙ্গিয়া তারপর আমাকে ফালাই দিচ্ছে। ফালাই তারপরে আমার গুছাইছে, লাইতেছে। পালা সেটা কয়েকজন ছিল, না ধরতে পারলে আমাকে পুরো মায়া লাগতো। আমি গতকালকে হ্যাঁ সাথে জানার পরে রুমের ভিতরে আমার রাখা প্রচুর মারধর করছে। আমার গলায় চেইন ছিল, এই যে আমার কামড় টামড় দিয়ে আমার রাখে না, আমার চুল মুল টানে রাখে না, আমার প্রচুর দিয়েছে। আমার পোলারে আত্মসন করছে, আমার মেয়েরা কাছে, আমার বোনেরা কাছে, বোনজিরে কাছে, বোন ফুতেরও আমরা খুন করে লাগছে, জীবনকার মারা করে লাগছে তারা। তারপর আমি বিচার চাই, তারা কি করবো? তারা আমরে একা পায় এরকম গালো কাটলো, তারা আমরে একা পায় সারা এই অবস্থা আমরা রুমের ভিতরে পালে এরকম করতে পারে? এই ঘটনায় গুরুতর আহত হয়ে রিমা আক্তারের ভাই সাইফুল ইসলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং রিমা আক্তার, তার মা, তার খালা ও তার খালাতো ভাই রাব্বি চাঁদপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এই ঘটনায় রিমা আক্তারের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান তার স্বজনরা।